রাখলো এই দুইজনের মানকির নাকির মানে অপরিচিত এই ফেরেশতাগুলোকে আমরা রূহের জগতেও দেখি নাই, মায়ের গর্ভের জগতেও দেখি নাই, দুনিয়ার জগতেও দেখি নাই। কথা কন্যা ঠিক কিনা? রাজনৈতিক মঞ্চেও দেখি নাই, বিবাহ শাদী অনুষ্ঠানেও দেখি নাই। এই ফেরেশতাগুলি হলো অপরিচিত, এই জন্য এই ফেরেশতাগুলির নাম হচ্ছে মানকির। বলেন না মানকির। আল্লাহর নবী বলে, উম্মত তোমার বাবাকে যখন কবরে রাইখা আসলা, যা আহু মালাকান, মানকির নকির দুইজন ফেরেশতা কবরে এসে যায়। ফায়ুজলিসানিহি, এসে এই মুর্দাটাকে বসায়, মুর্দাটাকে বসায়। তাহলে বোঝা গেল মত মানি শেষ নয়, মত মানি আখিরাতের জীবনের সকালবেলা। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, এই সকালের দুপুর নাই, এই সকালের বিকাল নাই, এই সকালের সন্ধ্যা নাই, এই সকালের রাত্র নাই, এই সকালের ভোররাত্র নাই, এই সকালের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আসমান জমিন কায়নাতের সমস্ত জিনিস আল্লাহ বানাইছেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? এই দুনিয়ার নাম আরবিতে হলো আলম। আলম অর্থ পৃথিবী। তাফসীরের কিতাবের ভিতরে আছে আল্লাহ তাআলা 40,000 থেকে 80,000 জগৎ আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সূর্য একটা জগৎ, সূর্য কি বলেন? চন্দ্র আরেকটা জগৎ, জান্নাত একটা জগৎ, জাহান্নাম একটা জগৎ, ঊর্ধ্ব গগন একটা জগৎ, আরশ কুরসি লৌহ কলম একটা জগৎ, পানির গভীরে কোটি কোটি আইটিমের আল্লাহর মাখলুকের বসবাস আছে না নাই? এগুলি হলো এক একটা জগৎ। আমার ভাইরা বুঝে থাকলে বলেন, পৃথিবী কি শুধু একটা না, জগৎ আরো আছে না নাই? আছে। এই জগৎগুলি পরিচালনা করতে আল্লাহর কোনো টেনশন করা লাগে না, আল্লাহর কোনো সেক্রেটারির দরকার হয় না, আল্লাহর কোনো সেনাপতির দরকার নাই। সিলেটে এবং চট্টগ্রামের ভিতরে পাহাড়ের সংখ্যা কম না বেশি? বলেন কম না বেশি? এই পাহাড়গুলি কোন কন্ট্রাক্টর এই মাটিগুলি কেটে এগুলোকে এত উঁচু বানাইলো? কোন কন্ট্রাক্টরের প্রয়োজন নাই, অর্ডার দিছে কে বলেন? আল্লাহ। ঈমানি কথা বলে, ঈমানের কথা। ঢাকা থেকে বক্তা যখন নোয়াখালীর দিকে রওনা দেয়, অনেক সময় লেট হয়। লেট মানে কি? দেরি। কেন দেরি হইল? রাস্তার ভিতর জ্যাম লেগেছে, জ্যাম। আমার ভাইয়েরা, আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশের ভিতরে যার বয়স 50 বছর, তিনি 35 বছর রোজা রাখেন, এমন কোন বছর, এমন কোন ঘটনা ঘটে নাই যেই বছর সূর্য জামের কারণে 2 ঘন্টা লেটে সূর্যটা অস্ত গেছে। কথা কয় লাগছে? 2 ঘন্টা লেট জ্যামের কারণে সূর্যটা অস্ত যেতে দেরি হয়ে গেল, এমন কোন ইতিহাস পৃথিবীর বুকে রচনা হয় নাই। কারণ এই সূর্যটা পরিচালনা করেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ শব্দের ভিতরে 5টা অক্ষর, 5টা অক্ষর। বিনা ওযুতে যারা এখন ফুটছে আল্লাহ, তাদের আমল নামার ভিতরে 50টা নেক লেখা হয়ে গেছে। বলেন না আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে কোনো লস নাই, আসেনি কোন? অনেক শ্রোতা বসে থাকে, সুবহানাল্লাহ বলতে রাজি নাই, আলহামদুলিল্লাহ বলতে রাজি নাই, আল্লাহু আকবার বলতে রাজি নাই, আউযু বিল্লাহ নাউযু বিল্লাহ বলতে রাজি নাই।
আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো সপ্ত আকাশে বাইতুল মামুর। আল্লাহর নবী যখন বিদায় নিয়ে আসবেন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ ইকরা আন্নি উম্মাতাকাস সালাম। ওগো শ্রেষ্ঠ সন্তান আমার মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালামটা একটু পৌঁছাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবং আপনার উম্মতকে জানিয়ে দিবেন, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জাহান্নাম জান্নাতের মাটিগুলি বড় উর্বর, জান্নাতের মাটিগুলি মেশকো আম্বরের মাটি, যেই মাটিগুলি গায়ে মাখলে গায়ের থেকে ঘ্রাণ বের হবে, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা ওয়া ইন্নাহা কায়ান, জান্নাতটা হলো খালি 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 মরুভূমি। ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ খলিলুল্লাহ ইব্রাহিম বলে, আমার প্রজন্মের শ্রেষ্ঠ সন্তান আমার একটা কথা শুনবেন, আপনার উম্মতকে এই মেসেজটা দিয়ে দিবেন, আপনার উম্মতকে এই বার্তাটা পৌঁছাইয়া দিবেন, জান্নাত হলো খালি মাঠ। আল্লাহর বান্দা যখন নাকি দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে একলাস পড়ে বলছে সুবহানাল্লাহ, সাথে 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 ওই বান্দার জন্য তার নামে জান্নাতের ভিতরে একটি গাছ হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু গাছ হয় না, আল্লাহর নবী বলে উম্মত ওই গাছের ছায়া, ওই গাছের ডাল এত লম্বা এত লম্বা এত লম্বা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা দ্রুতগামী ঘোড়া লইয়া 100 বছর পর্যন্ত ওই গাছের ছায়া অতিক্রম করে, ওই একটা গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। এই জন্য সুবহানাল্লাহ বললে লাভ না লস? জোরে কোন, তাহলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, পাহাড় বানিয়েছেন আল্লাহ, চন্দ্র সূর্য বানিয়েছেন আল্লাহ, লক্ষ কোটি কোটি তারকারাজি বানিয়েছেন আল্লাহ, গাছপালা তরুলতা বৃক্ষরাজি বানিয়েছেন আল্লাহ। আমার বউটাকে বানাইছে আমার শ্বশুর, কথা কয় না, আমার ছেলেটাকে আমি বানাইছি, ঠিক নেই? আল্লাহ বলে ওয়া হুয়া রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুম, বান্দা আমি আল্লাহ তোর সৃষ্টিকর্তা পালনকর্তা, তোর 14 গোষ্ঠীর পালনকর্তা হলেন কে? কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আব্বারা, আল্লাহর হাবিব বলে উম্মত আল্লাহ একটা বাঘ বানিয়েছে টাইগার, একটা বাঘ একটা টাইগার আমার মতো বক্তার চাইতে 100 জন বক্তা তার সাথে ফাইটিং করে পারবে না, একটা সিংহের সাথে 500 মানুষ ফাইটিং করে পারবে না, একটা হাতির সাথে পারবে না। নদীর ভিতরে একটা তিমি মাছ 100 টন ওজন, 200 টন ওজন, 300 400 500 টন পর্যন্ত ওজন। আল্লাহর নবী বলে উম্মত, কিন্তু একটা তিমি মাছ যখন মারা যাবে মাটি হয়ে যাবে, একটা বাঘ যখন মারা যাবে মাটি হয়ে যাবে, একটা সিংহ যখন মারা যাবে মাটি হয়ে যাবে, একটা গরু ছাগল যখন মারা যাবে মাটি হয়ে যাবে, একটা শ্রীগল কুকুর যখন মারা যাবে মাটি হয়ে যাবে। কিন্তু আমি আপনি যখন মারা যাব, আমি আপনি মারা যাওয়ার পরে শুরু না শেষ,
আল্লাহর পাগল বলে মৌত কো সুম জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সুম জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, दर हकीकत में है वो मौत सुबह दावा में जिंदगी। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দি, মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে শেষ নয়। অনেক সন্তান মহল্লার আলেমের কাছে, ইমামের কাছে এসে বলে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। বলে কেন রে? বলে আমার আব্বা প্যারালাইসিসের রোগী, ঘরের ভিতরে প্রস্রাব করে, ঘরের ভিতরে পায়খানা করে, আজকে 5 বছর হয়ে গেল, 5 12 60 মাস আমাদের বিবিরা সন্তানরা কাজ করতে 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 এখন আর সহ্য হয় না। আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে বা আমার আম্মাকে আসানির সাথে এই কষ্ট থেকে যেন একটু মুক্তি দেয়। বলে কি বলে না? বলে কি বলে না? বলেন না। আসলে আমার ভাইয়েরা, আপনার আব্বা যদি ইমানদার, আমলদার, নেককার না হয়, তাহলে এই কষ্ট থেকে মৃত্যুর কষ্ট, পরের জীবনের কষ্ট বেশি না কম? বেশি না কম? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর আমার আপনার প্রাণ স্পন্দন নবী বলে, ইজা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি, মৃত মানুষকে যখন কবরে রাখা হয়, জাআহু মালাকানে, সাথে সাথে 2 জন ফেরেশতা কবরে আসে। একজন ফেরেশতার নাম মানকির, আরেকজন ফেরেশতার নাম হইল নাকির। বন্ধু গো প্রশ্ন করেন, হুজুর মানকির নকির অর্থটা কি? এই নামটা কেন রাখলো এই 2 জনের? মানকির নাকির মানে অপরিচিত। এই ফেরেশতাগুলোকে আমরা রূহের জগতেও দেখি নাই, মায়ের গর্ভের জগতেও দেখি নাই, দুনিয়ার জগতেও দেখি নাই। কথা কন্যা ঠিক কিনা? রাজনৈতিক মঞ্চেও দেখি নাই, বিবাহ শাদী অনুষ্ঠানেও দেখি নাই। এই ফেরেশতাগুলি হলো অপরিচিত, এই জন্য এই ফেরেশতাগুলির নাম হচ্ছে মানকির। বলেন না মানকির? আল্লাহর নবী বলে, উম্মত তোমার বাবাকে যখন কবরে রাইখা আসলা, জাআহু মালাকান, মানকির নকির 2 জন ফেরেশতা কবরে এসে যায়, ফায়ুজলিসানিহি, এসে এই মুর্দাটাকে বসায়, মুর্দাটাকে বসায়। তাহলে বোঝা গেল মত মানি শেষ নয়, মত মানি আখিরাতের জীবনের সকালবেলা। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, এই সকালের দুপুর নাই, এই সকালের বিকাল নাই, এই সকালের সন্ধ্যা নাই, এই সকালের রাত্র নাই, এই সকালের ভোররাত্র নাই, এই সকালের কোনো শেষ নাই। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আল্লাহ তাআলা যেখানে জান্নাতের কথা বলেছে, আল্লাহ সেখানে বলেছে খালিদিনা ফিহা। যেখানে জাহান্নামের কথা বলেছেন, আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা। খালিদিনা মানে চিরকাল। কথা কন্যা ঠিক কিনা? খালিদিনা মানে চিরকাল, চিরকাল, চিরকাল। দুনিয়াতে কোনো ভবনের ব্যাপারে চিরকাল টিকবে বলতে পারবেন না, আসমানের ব্যাপারে চিরকাল টিকবে বলতে পারবেন না, জমিনের ব্যাপারে চিরকাল টিকবে বলতে পারবেন না, সূর্যের ব্যাপারে, চন্দ্রের ব্যাপারে, নেতা নেত্রীর ব্যাপারে চিরকাল টিকবে বলতে পারবে? কথা কয় না, পারবে? কথা বলেন, পারবেনি? ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, চক্রান্ত যত বেশি করা হোক না কেন, চক্রান্তের শেষ আছে না নাই? হায়াতের যত মাস্তানি করো না কেন, হায়াতের শেষ আছে, জীবনের শেষ আছে, যৌবনকালের শেষ আছে, বৃদ্ধকালের শেষ আছে, শিশুকালের শেষ আছে, আব্বার শেষ আছে, আম্মার শেষ আছে। এই কথাগুলি যদি আল্লাহর বান্দা বান্দি বুঝতো, এই দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি ছাড়া কাহারও পিছে ধরতো না। বলেন ঠিক কিনা? কাহারও পিছে নয়, কাহারও পিছে নয়।
একজনের পিছে তিনি হলেন কে? আল্লাহ। তিনি কে বলেন? আমার ভাইয়েরা তাহলে শুনেন, তাহলে গরু ছাগল মরলে মাটি, মানুষ মরলে জিন্দা। মানুষ মরলে কি বলেন? প্রশ্ন হবে তিনটা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক। যারা নামাজ পড়ছে নামাজ, নামাজ পড়ছে নামাজ, নামাজ পড়ছে নামাজ, নামাজের ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম আছে না নাই? এটার ভিতরে রবের নাম আছে না নাই? নামাজের ভিতরে পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা, নামাজের ভিতরে পড়ছে রব্বানা লাকাল হামদ। ওই মানুষটা যদি রিকশার ড্রাইভার হয়, জীবনে আরবি প্রশ্ন বুঝে না, উত্তর বলতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র ঈমানের কারণে, আমলের কারণে ওই মানুষটা ঠাস ঠাস করে বলে দিবে রব্বি আল্লাহ। আমার রব হলো কে? বলেন আল্লাহ। আমার রব কে? বলেন আল্লাহ। जो तू मेरा तू सब मेरा, ज़मी मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। বন্ধু দুনিয়ার ক্ষমতা পাইলা আমেরিকাতে মাসে 20 লক্ষ টাকা ইনকাম করা, মগর খ্রিস্টানের সাথে মিল্লা গেছো, তুমি এখন খ্রিস্টান। রব নাই, রব নাই, কিচ্ছু নাই, জিরু। কথা কন ঠিক কিনা? अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी। আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, আসমানও আমার, জমিনও আমার, জান্নাতও আমার, আরশ কুরসিও আমার, জান্নাতের সুন্দরী সুন্দরী মাইয়াগুলো আমার, জান্নাতের সুন্দর সুন্দর 10 বছরের কিশোর গিলমানগুলিও আমার, জান্নাতের পানিগুলি আমার, জান্নাতের দুধগুলি আমার, জান্নাতের শরাবগুলি আমার, জান্নাতের মধুগুলি আমার, জান্নাতের ফলগুলি আমার, জান্নাতের অট্টালিকাগুলি আমার। अगर एक तो नहीं मेरा तू कोई शै नहीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी। कि मोहम्मद से वफा तूने, तू हम तेरे हैं, ये जहाँ चीज़ किया लौहो कलम तेरे हैं। আল্লাহর পাগল বলে, ওরে আল্লাহর বান্দা বান্দি, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধান মতে দুনিয়াটা চালাইতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওয়াফাদারি করে নবীর সুন্নতগুলি মানতে পারো, এই দুনিয়ার ক্ষমতার প্রয়োজন নাই, এই দুনিয়ার মেম্বারগিরির প্রয়োজন নাই, এই দুনিয়ার চেয়ারম্যানগিরির প্রয়োজন নাই, এই দুনিয়ার মেম্বারগিরি এমপিগিরির প্রয়োজন নাই, এই দুনিয়ার মিনিস্টারগিরির প্রয়োজন নাই, এই দুনিয়ার প্রাইম মিনিস্টারগিরির প্রয়োজন নাই, এই দুনিয়ার প্রেসিডেন্টগিরির প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তোমাকে, তোমাকে, আমাকে, তোমাকে, আমাকে কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আরশ কুরসি লৌহ কলমের মালিক আল্লাহ বানিয়ে দিবে। কি মোহাম্মদ সে ওয়াফা তূনে, तू हम तेरे हैं, ये जहाँ चीज़ है किया लौह कलम तेरे हैं। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য, ঈমানের জন্য, আমলের জন্য, তাকওয়ার জন্য, তোহারাতের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, মা বোনদেরকে পর্দার জন্য, যুবকদেরকে চোখের দৃষ্টি অবরত করার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দাঁড়ির জন্য, টুফির জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, 30 নম্বর পারা, 30 নম্বর পারার দ্বিতীয় সূরা, সূরার নাম সূরা নাজিআত। এই সূরার 37 থেকে 41 নম্বর আয়াত,
30 পারার ভিতরে আরেকটি সূরার 2টা আয়াত তেলাওয়াত করছি, ঠিক না ঠিক বলেন? ছোট্ট ছোট্ট। পেয়ারা নবী ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট ছোট্ট 2টা হাদিস পাঠ করেছি। সামান্য সময়ের ভিতরে এই আয়াত এবং হাদিসের উপর কথা বলবো। সবাই বলেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলেন না ওমা তৌফিক, তৌফিকের মালিক কে বলেন না? এই জন্য আমার বন্ধুরা আপনারা দেখেন, শীত তো এখন নাই, আমাদের ছোট্টকালে দেখছি ঠান্ডা কারে কয়, কথা বলেন ঠিক কি না? রমজানের দিন ছোট্টকালে শীত ছিল, শীত, শীতের ডরে অনেকে না খাইয়া রোজা রাখত। আমার কথা বলি আম্মা জান, 1 বার 2 বার 10 বার 20 বার 30 বার 40 বার 50 বার জাগাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আম্মা জিয়ারা ওই ভোর রাত্রে সন্তানের জন্য, স্বামীর জন্য, ঘরের বাহিরে আগে বিল্ডিং ছিল না, গ্যাস সিস্টেম ছিল না, ঘরের বাহিরে যাইয়া ওই ঠান্ডার ভিতরে আস্তে আস্তে ঠান্ডা লাকড়িগুলি জ্বালাইয়া ভাত তরকারি যদি রান্না নাও করে গরম করে আমাদের সামনে দিছে কি দেয় না? দিছে নি? কর না, হুজুর বলে দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছে আমি আল্লাহর চূড়ান্ত ফরজ বিধান, ইবাদত করিবা শুধু আমি আল্লাহর একজনের, কোন গায়রুল্লাহর ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে, কথা কন ঠিক কিনা? কার অর্ডার? কথা বলেন না কেন? কার অর্ডার? তাহলে মা বাবার খোঁজ খবর না গেলে আল্লাহর আদেশ লঙ্ঘিত হয় কি হয় না? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হারগোলেরা রঙ্গ বুয়ে দিগরাস। নাজিরপুরে হুজুরে বলছে একরকম, এটা এক মজা। এই আয়াতটার ব্যাখ্যা আমি করি, এটা হইল আরেক রকম মজা। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রে আমার বান্দা বান্দি, তোর মা বাবা 2 জনের একজন অথবা 2 জনকে যদি বৃদ্ধকালে তুমি পেয়ে যাও, আল্লাহু আকবার বলেন। কোন কালে? কোন কালে বলেন না? বুড়া কালে, যে কালে কয় বাপেরে কয় বুড়া, আমারে কয় বুড়ি, কয় কি কয় না? বলে কয় বৃদ্ধকালে মা বাবা 2 জন অথবা 1 জন মারা গেছে আর একজনকে পাইলা। আরে একলাসপুর দোকান বন্ধ করে বাড়িতে আসলে আব্বা তো ঘুমাইয়ে না, বুড়ো মানুষের ঘুম আসে কম, কথা কন ঠিক কিনা? বয়স যত বেশি হয় ঘুম তত কম হয়, তারপরেও শুইয়ে থাকতে হয়। কেন বন্ধু? শরীরের শক্তি কমে গেছে, এখন ফুটবল খেলতে পারে না, ক্রিকেট খেলতে পারে না, গরু বাজারে নিজেকে কন্ট্রোল করে হাঁটতে পারে না, পড়ে যায়। ঠিক নেই? ঠিক নেই? একলাসপুর বাজার থেকে সন্তান দোকান বন্ধ করে ঘরে আসলো। আব্বা কয় কিরে আব্দুল কাদের, দোকান বন্ধ করছিনি? আব্বা করছি।
5 মিনিট পরে আবার আব্দুল কাদির দোকান বন্ধ করছত নি? কয় আব্বা করছি তো কইলাম। আবার 5 মিনিট পরে কয় আব্দুল কাদির দোকান বন্ধ করে আইসুত তুই তালা তুলা মারছত নি? কয় মিয়া কইছি তো আপনারে বন্ধ করে আইছি তো। বলে কি বলে না? কথা কন না কেন? আবার 10 মিনিট পরে কয় আব্দুল কাদের দোকানটা ভালো করে বন্ধ করে আইসত নি? এবার ছেলের তো মাথা নষ্ট হয়ে গেছে। ছেলে কয় খালি খ্যাট করেন কা খ্যাট খাটান কা মিয়া ঘুমের যাইবেন খাইবেন ঘুম যাইবেন। বলে কি বলে না? বলেন। আরে বন্ধু, আমি যখন ছোট্ট ছিলাম, তুমি যখন ছোট্ট ছিলা, আব্বা যখন সুমনি বাজারে যাই গেছে, আব্বারে বলছো আব্বা আমার জন্য একটা গাড়ি আনবেন নি? আনবো। সুবহানাল্লাহ বলেন না। এরপরে এই সন্তান আবার 5 মিনিট পরে আইকা আব্বা আনবেন নি, গাড়ি আনবেন নি? কন কন কন। এরপরে আবার 2 মিনিট পরে বলে আব্বা গাড়ি আনবেন কিনা, আনবেন কিনা। 100 বার বলেছে, মগর আব্বা জান সেদিন নারাজ হয় নাই, আব্বা জান সেদিন রাগ হয় নাই, আব্বা জান সেদিন সন্তানকে ধমক দেয় নাই, বরং আব্বার কাছে ভালো লাগছে, আব্বার কাছে বাপ ডাক শুনতে ভালো লাগছে। বলেন ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তো ভালো করে জানে আমার বান্দা বান্দি মা বাপ যখন বুড়া হবে ক্যাট ক্যাট করবে, ঘরের ভিতরে প্রস্রাব করবে, ঘরের ভিতরে পায়খানা করবে, ঘরের ভিতরে বমি করবে, ঘরের ভিতরে নষ্ট করবে। আহারে ওই সময় সন্তানের মেজাজ গরম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর চূড়ান্ত ফরজ বিধান, সন্তানগুলিকে তোমাকে আর আমাকে, আপনাকে আর আমাকে আল্লাহ সাবধান করে দিয়েছে। তোমার বাবা মা বাবার 2 জন অথবা 1 জন যদি বৃদ্ধ হয়ে যায়, কখনো কখনো এক কথা যদি 500 বারও জিজ্ঞাসা করে, ফালা তাকুল্লাহুমা উফ, আব্বা আম্মা মনে কষ্ট পায়, এমন কোন কথা বলা আমি আল্লাহ হারাম করে দিলাম দিলাম দিলাম। বলেন না সুবহানাল্লাহ। উফ শব্দের অর্থ কি? আব্বা আম্মা মনে কষ্ট পায় এমন কোন জবাব দেওয়া কি বলেন হারাম। উসুলে ফিকার কিতাব উসুলুস শাসির হাসিয়ার ভিতরে লেখে ফালা তাকুল্লাহুমা উফিনের অর্থ হলো আনা আযজিরু ওয়া আকরাহু। ও আব্বা, আপনার খেটখেড়ানিতে আমি বিরক্ত, আমি আপনার এই খেটখেড়ানি অপছন্দ করি, এমন কথা বলা হারাম। বলেন কি? এরপরে আল্লাহ তাআলা কি বলে? ওয়ালা তানহারহুমা, মা বাবার ধমক দিয়ে কোনো কথা বলবি না। সুবহানাল্লাহ বলেন। মা বাবাকে ধমক দিয়ে কোনো কথা বলবি না। খিদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। খিদমতে বাদর মা দরফে দরকুন সুবহ শাম। সকাল সন্ধ্যায় মা বাবার খেদমত করো, খেদমত খেদমত। আল্লাহর নবীর সাহাবী হযরতে কে বলেন না, নবীর সাথে দেখা করতে পারে নাই, কয় নবী মা অসুস্থ, আমি কি আপনার কাছে আসব নাকি আম্মার খেদমত করব? সুবহানাল্লাহ কন না। নবী বলে আমার কাছে আসার দরকার নাই, ওই দেশে থাইকেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে আমার মেসেজগুলি তোমার কাছে পৌঁছে গেলে আমল করিও। শুনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মা হলো তোমার জান্নাত আর জাহান্নাম। আল্লাহ নবী বলে আমার সাহাবায়ে কেরাম, আমার ওই সাহাবী মায়ের খেদমতের কারণে আমি নবীর দিদার নসিব হয় নাই, সে সাহাবী হতে পারে নাই, সে সাহাবী দেখছে তাবি হইছে। আমার ইন্তেকালের পরে আমার জুব্বাটা আমার ওই সাহাবীর বাড়িতে ওয়াজ করনেকে ফসাই দাও। সুবহানাল্লাহ বলে।
ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। আমরা যুবকেরা মা বাবার ধমক দিয়ে কথা, আমিও বলছি, আপনিও বলছেন। যাদের মা বাবা দুনিয়াতে আছে আজকে যাইয়া মাপ চাইবেন, ঠ্যাং ধরবেন, পাও ধরবেন। আব্বা গুনাহ কবিরা করছি কত, তোমার যতবার খাতি দিছি, কটু কথা বলছি, ততবার এক একটা গুনাহ কবিরা হইছে, ততবার ৭,০০০ বছর জাহান্নামে জ্বলার উপযুক্ত হয়ে গেলাম। আব্বা জান মাফ করে দেন, মাফ করে দেন, মা মাফ করে দাও। আব্বা মারা গেছে গো, আম্মা মারা গেছে। সূরা ইখলাস ৩ বার পড়েন, সূরা ফাতিহা ১ বার পড়েন। আব্বার নামে আল্লাহর রাস্তায় কিছু অর্থ করে দান করে ইসালে সওয়াব করেন গো আল্লাহ। বাবার মনে কষ্ট দিছি, বাবার একটা ইলিশ মাছ খাওয়াবো, এখন তো বাবা নাই। ১২,০০০ কিলোমিটার পশ্চিমে সন্তান বাবার কাছে মোবাইল করলে আমেরিকা ১ সেকেন্ডের ভিতরে রিসিভ হয়ে যায়। আর বাঁশবাগানের ভিতরে আব্বা ৩ হাত মুঠুম মাটির নিচে ৩০ মণ মাটি বুকে লইয়া আব্বা শুইয়া রইছে। আব্বার কোনো খবর নেওয়া যায় না, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা শুনেন, আল্লাহ বলে ধমক দিবি না, ধমক দিবি না। এটা তোর বাবা, এটা তোর মা, এটা তো তোর আব্বা। যে আব্বা তোর শিশুকালে, কিশোরকালে, যৌবনকালে গো ঈদের টাইমে রিক্সা চালাইয়া পিঠ দিয়ে, বুক দিয়ে, পেট দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে, তোর জন্য নতুন জামা নিয়ে দিছে। আমার বাবুটা না হয় ঈদের দিন মুখটা বেজার হয়ে যাবে গো। তোমার জন্য ফ্যান কিনে দিছে, তোমার জন্য জুতা কিনে দিছে। আর আব্বা জান ঈদের নামাজে যেই জামাটা গায়ে দিয়ে গেছে, ওই জামাটার বয়স মাত্র ৩ বছর, বলেন ঠিক কিনা? আম্মা জান ৩টা কষ্ট সহ্য করছে, এটা বাবাই করে নাই। ১ নম্বর কষ্ট গর্ভধারণের কষ্ট। আল্লাহ বলেন ওয়াহানান আলা ওয়াহান। রে দুনিয়ার সন্তানরা মায়ের কষ্টকে কষ্ট না বলতে পারে, কিন্তু বানাইছি আমি আল্লাহ, অন্তরের খবর জানি আমি আল্লাহ। মায়ের ব্যথা বেদনার খবর জানি আমি আল্লাহ। আমি আল্লাহ দুনিয়ার সন্তানগুলারে বলে দিলাম, তোর মা বঙ্গোপসাগরের চাইতে বড়, আরব সাগরের চাইতে বড়, আটলান্টিক মহাসাগরের চাইতে বড়, হিমালয় পর্বতের চাইতে বড়, আসমানের চাইতে বড়, জমিনের চাইতে বড়, চন্দ্র সূর্যের চাইতে বড়। 2টা কষ্ট একটার পর আরেকটা সহ্য করে তোরে দুনিয়ার আলো বাতাস তোমার মা দেখাইছে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, প্রসব বেদনার কষ্ট, গর্ভধারণের কষ্ট। বাচ্চাটা গর্ভে আছে, 4 মাস পরে বডি হয়ে গেছে, মূর্তি হয়ে গেছে। 4 মাসের দিন আল্লাহ তাআলা বান্দুদের 2 আঙ্গুল নিচে রূহ দিয়া দিছে। এখন এই সন্তান মায়ের পেটের ভিতরে জিন্দা। এই সন্তান সকাল সন্ধ্যা, ভোরে বিকেলে দুপুরে মায়ের বুকের ভিতরে কয়েক মিনিট পরে একটা লাথি মারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার গর্ভধারণী মায়েরা অনেক সময় একটা বালিশকে বুকে চাপা দিয়া ঘরের ভিতরে ঘুমাইয়া যায়, চোখ দিয়ে জার জার করে পানি পড়ে। প্রচন্ড স্বামীকে বললে স্বামী বুঝবে না, বাবারে বললে বাবা বলবে কষ্ট কইরা যাও, শ্বশুর বুঝবে না, শাশুড়ি বুঝবে না কি কষ্ট।
আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মুসলমান কলেজের টুকরা বাবা, এইভাবে 10টা মাস যখন অতিক্রম করেছে, এবার প্রসব বেদনার সময় আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা। আমিও সিজারে হই নাই, সভাপতিও সিজারে হয় নাই। এখানে যারা 30-40 বছর বয়স, আমরা কেউ কিন্তু সিজারে হই নাই। মায়ের বুকের ভিতরে লাথির উপরে লাথি মাইরা মারে অজ্ঞান কইরা আমরা দুনিয়ার জমিনে আসছি, বলেন না ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, আমার মা অজ্ঞান হয়ে গেল গো। আপনার বাবা, আপনার মা অজ্ঞান হয়ে গেল। আপনার নানা মনে করছে আমার মেয়েটার বেঁচে নাই, স্বামী মনে করছে আমার স্ত্রীটার বেঁচে নাই গো, শ্বশুর মনে করেছে পুত্রবধূটার বেঁচে নাই, আহা গো বোন মনে করছে আমার বোনটার বেঁচে নাই, ভাই মনে করছে আমার বোনটার বেঁচে নাই। এই অবস্থায় যখন নাকি ধাত্রী অজ্ঞান অবস্থায় টেনে টেনে আমাকে আর তোমাকে মায়ের গর্ভ থেকে বের করেছে, হঠাৎ করে এই সন্তানটার জুবানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ঢুকাই দিছে গো মা, যেই শব্দটা মা দিয়া। এই সন্তান বাংলাদেশে জন্ম হলেও বলে মে মে, এই সন্তান ইউরোপ আমেরিকায় জন্ম হলে বলে মে মে মে। এই শব্দটা যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে পৌঁছাইয়া দেয়, মায়ে 10 মাসের গর্ভধারণের কষ্ট বুইল্লা যায়, মায়ে প্রসব বেদনার কষ্ট বুইল্লা যায়, মা জ্ঞান থেকে হুঁশের ভিতরে এসে যায়। মা বলে রে ধাত্রী, আমার সন্তানটাকে আমার বুকে দে, আমার আব্বাটারে আমার বুকে দে, আমার আম্মাটারে আমার বুকে দে। আজকে কতদিন আমার বাবা খায় না, আজকে কতদিন আমার মা খায় না, আমার বাবারে আমি একটু দুধ খাওয়াই, বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী বলে, নবী গো, মান আহাক্কু বিল খিদমা, সবচাইতে বেশি খেদমত কে অধিকার রাখে? আল্লাহ নবী বলে উম্মুকা, তোমার মা। সাহাবী বলে সুম্মা মান, এরপরে সবচাইতে আমার খেদমতের অধিকার দুনিয়ার ভিতরে কে রাখে? আল্লাহর নবী বলে তোর বউ নয়, উম্মুকা, তোমার মা। সাহাবী বলে সুম্মা মান, এরপরে অধিকার কে বেশি রাখে? আল্লাহর নবী বলে উম্মুকা, তোমার মা। এরপরে নবীর সাহাবী বলে সুম্মা মান, এরপরে কে অধিকার বেশি রাখে? আল্লাহর নবী বলে আবুকা, তোমার আব্বা। আমিও আব্বার গোষ্ঠী, আপনারাও আব্বার গোষ্ঠী। আমরা আব্বারা রাগ হওয়ার কোনো কথা নয়, কারণ মায়ের গর্ভের ব্যথা কোনো বাপ সহ্য করবে না, কোনো মা বাবা সহ্য করবে না। প্রসব বেদনার কষ্ট কোনো আব্বা সহ্য করবে না। আহারি, এই শীতকালে 10 বার 20 বার 30 বার প্রস্রাব করেছি, পায়খানা করেছি মায়ের কোলের ভিতরে, মায়ের বুকের ভিতরে। আহারে গরিবের বউ, ঘরের ভিতরে শুধুমাত্র একটা খেতা, কখনো আব্বারে খেতারে কোন দিয়া ডাকি, আবার কখনো খেতার ওই কোনা দিয়া ডাকে। মা কিন্তু বিরক্ত হয় না। আব্বা শুইছে আম্মার সাথে, আব্বা বিরক্ত হইয়া সামনের রুমে চলে যায়। এই ঘটনা আমারও আছে বন্ধু, এই ঘটনা আপনারও আছে বন্ধু। তাহলে প্রসব বেদনার কষ্ট কোন আব্বা কোটি টাকা দিলে সইবার পারবে না, কোন বাবা গর্ভ ধারণের কষ্ট সইতে পারবে না, শিশু কালে লালন পালনের কষ্ট সইতে পারবে না। আহারে আব্বা জান, আহারে আমার যুবক ভাইয়েরা, এরপরে কিশোর কালের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। মা সহ্য করেছে, মা সহ্য করেছে। এই জন্য আল্লাহর নবী বলে 16 আনার ভিতরে 12 আনা অধিকার হইল তোর মা। এটার উপরে আমরা খুশি না বেজার? ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা।
আয়াতের অর্থ আল্লাহ বলে, সন্তান আব্বা আম্মার সাথে সুন্দর সুন্দর কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তুমি যত বড় ডিগ্রিধারী হও না কেন, তুমি যত বড় টাকার মালিক হও না কেন, তুমি যত বড় পদ পদবীর মালিক হও না কেন, আব্বার সামনে টাকার বড়াই দেখাইও না, আম্মার সামনে টাকার বড়াই দেখাইও না, আব্বা আম্মার সামনে ক্ষমতার বড়াই দেখাইও না, আব্বা আম্মার সামনে শিক্ষার বড়াই দেখাইও না, আব্বা আম্মার সামনে নত জানু হয়ে তুমি বসে যাও। সুবহানাল্লাহ বলে। কার অর্ডার? কার বলেন না? এরপরে আল্লাহ বলে ওয়াকুর রাব্বির হামহুমা, পড়েন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর সন্তান, বউর খরচ দেওয়া লাগবে মৃত্যু পর্যন্ত, বউরে ঘর দেওয়া লাগবে মৃত্যু পর্যন্ত, বউরে ওষুধ দেওয়া লাগবে মৃত্যু পর্যন্ত, কিন্তু তোমার মা বাবা মৃত্যুর উপরেও তোমার হক, কিন্তু মা বাবার হক শেষ হয় না। তোমার মা বাবা যখন কবরের যাত্রী হয়ে যাবে রে, আমি আল্লাহর কাছে দোয়া করিবা কাইন্দা কাইন্দা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার আব্বা আম্মার উপর এত দয়া করেন, এত দয়া করেন, এত দয়া করেন। কেননা আল্লাহ গো, ছোট্টকালে আমার মা বাবা আমার উপরে কুঠি কুঠি দয়া করছে, বলেন না আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরার লাফি নাঈম। আবরার মানে হলো নেককার। আল্লাহ বলে জান্নাতে কারা যাবে? যারা হবে আবরার। বলেন যারা কি হবে? বলেন না কি হবে? আবরার। আবরার মানে হলো নেককার। যারা নেককার হবে তারা আমি আল্লাহর জান্নাতে যাবে। তাহলে কোন গুনাহগার পাপিষ্ঠ বেঈমান বদ্দিন যদি তওবা না করে আল্লাহর জান্নাতের কাছেও যেতে পারবে না। বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা হবে বদকার, ফাসিক, ফাজির, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করে, এদেরকে ফুজ্জার বলা হয়। আল্লাহ বলে যারা ফুজ্জার হবে তাদের ঠিকানা হলো জাহিম। আমার ভাইয়েরা, জাহিম মানে জাহান্নাম, নার মানে জাহান্নাম, জাহান্নাম মানে জাহান্নাম, লাযা মানে জাহান্নাম, হুতামা মানে জাহান্নাম। জাহান্নামের 7টা নাম, বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত উঠান, জান্নাতে যেতে চাই কি চাই না? অতএব জান্নাতে যেতে হলে নেককার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন শরীফ 59 নম্বর সূরা 37 নম্বর আয়াত সূরা নাজিয়াতের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা। যারা দুনিয়ায় সে আল্লাহর নাফরমানি করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল। ফাআম্মা মান তাগা, যারা দুনিয়াতে এসে আল্লাহর নাফরমানি করলো, কুফরি করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যারা আল্লাহর সামনে কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চাহি জিন্দেগি করে না, নবী চাহি জিন্দেগি করে, আল্লাহ চাহি জিন্দেগি করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নফস হইল 3 প্রকার। কয় প্রকার বলেন? 1 নম্বর নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর হইল নফসে মুতমাইন্না। কয় প্রকার? 1 নম্বর হইল নফসে আম্মারা। পবিত্র আল কোরআনুল কারীম 13 নম্বর পারা, সূরার নাম সূরা ইউসুফ।
প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি আমার নফসকে নিরাপদ মনে করি না, আমার নফস আমারে গুনার দিকে ডাকে। আল্লাহ তুমি যাদেরকে রহম করবা, দয়া করবা, কেবল তাদের নফস গুনার দিকে যাইবে না। কথা বলেন ঠিক কিনা? নফসে মারা কম তরাজ ফেরাউনে নিস্ত, নফসে মারা কম তরাজ ফেরাউনে নিস্ত, লেকে উরা আউনে মারা আউনে নিস্ত। আহা, আমাদের নফস ফেরাউনের নফস থেকে কম নয়। খেয়াল করেন, আমাদের নফস ফেরাউনের নফস থেকে কম নয়। ফেরাউনের নফস কয় আনা রাব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ বলেন, আমি বড় খোদা। মূসার খোদা হইল ছোট খোদা, আর আমার নফস বলে আমি বড় নেতা। কয় কি কয় না? আমি বড় ধনী, একলাসপুর গ্রামের ভিতরে আমি বড় আলিম, আমি বড় বক্তা, আমি বড় তক্তা। এই গরিমা আমার মধ্যে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি বড় সুন্দর। ফেরাউনের মতো যদি রাষ্ট্রের মালিক হইতাম, পৃথিবীর বাদশা হইতাম, আমগো নফসটাও দাবি করত আমি হইলাম রব। নাউযুবিল্লাহ বলেন না? নফসে মারা কম তরাজ ফেরাউনে নিস, লেকে উরা আউনে মারা আউনে নিস। এক নম্বরের নাম নফসে আম্মারা। নফসে আম্মারা মানে যেই নফস সব সময় গুনাহ করতে ভালো লাগে। আমার যুবক বন্ধু, খালি গুনাহ করতে ভালো লাগে, প্রেম করতে ভালো লাগে, ফরকিয়া করতে ভালো লাগে, জিনা করতে ভালো লাগে, ক্লামবোর্ড খেলতে ভালো লাগে, গাঞ্জা খাইতে ভালো লাগে, মদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, উলঙ্গ নারী দেখতে ভালো লাগে, এরকম চুরি করতে ভালো লাগে, গালিগালাজ করতে ভালো লাগে, অন্যকে ক্রিটিসাইজ করতে ভালো লাগে। বুঝবা বুঝবা বুঝবা, তোমার নফস ফেরাউনের নফস থেকে কম নয়। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, 2 নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কাকে বলা হয়? যে নফস গুনার পরে নিজের নিজে শাস্তি দেয়। গুনাহ করার পরে নফস কয় এই কুত্তা, এই শুয়োর, কিল্লে এই গুনাহটা করলি তুই 100 রাকাত নফল নামাজ আজকে পুরা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তে হবে। এই গুনাহটা কেন করলি? তুই 10 দিন টানা রোজা রাখতে হবে। এই গুনাহটা কেন করলি? তুই আল্লাহর 12,000 বার তাসবিহ পড়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের অনেক ভালো মানুষ, মা বোন, বুড়া বুড়ি যখন গুনাহ হয়ে যায় তো গালের মধ্যে সরবায়, সরবানি কর না, সরবানি, কথা বলেন না কেন? সরবায়, থাপ্পড় মারে। কেন থাপ্পড় মারে বন্ধু? এই মানুষটার ভিতরে ঈমান আছে। ঈমান, ঈমানের কারণে এই মানুষটা গুনার পরে নিজেকে থাবলায়, নিজেকে থাবলায়, নিজেকে থাবলায়। আরেক শ্রেণী আছে মদ খাইতে আনন্দ করে, ফুর্তি করে, এখান দিয়ে মদ খায়, ওখান দিন মাগিনা চায়। বোঝা গেল গুনার ভিতরে আরো মজা, ইন্টারেস্ট। কথা বলেন ঠিক কিনা? নফস লাওয়ামা বলা হয় আল্লাহর ওই বান্দা বান্দি গুনাহ করছে ভালো কথা, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, সাথে সাথে সালাতুত তওবা পড়ে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করে, সাথে সাথে নফল নামাজ পড়ে, আল্লাহকে খুশি করার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ এই দেহটা দিলা তুমি, এই যৌনাঙ্গটা দিলা তুমি, এই চোখগুলা দিয়া তুমি, এই কর্ণগুলা দিলা তুমি, কান দিয়ে গুনাহ করছি, হাত দিয়ে গুনাহ করছি, লজ্জাস্থান দিয়ে গুনাহ করছি, চোখ দিয়ে গুনাহ করছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, এরকম কান্নাকাটি করে। বলেন ঠিক কিনা?
এই নফসটা নফস আম্মার চাইতে ভালো না খারাপ? ভালো, কথা কর না কি? 3 নাম্বার নফস, 3 নাম্বার নফস, নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না মানে প্রশান্ত হৃদয়, প্রশান্ত হৃদয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই হৃদয়ে নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, মহিলাদের পর্দা করতে ভালো লাগে, পবিত্র থাকতে ভালো লাগে, তাহাজ্জুদ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, ফিকির করতে ভালো লাগে, কোরআন শরীফ পড়তে ভালো লাগে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ভালো লাগে, মসজিদ দেখলে ভালো লাগে, মাদ্রাসা দেখলে ভালো লাগে, ওয়াজ মাহফিল দেখলে ভালো লাগে, এই নফসের নাম হইল নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, প্রশান্ত হৃদয় ও নফসে মুতমাইন্না, তুই জান্নাতি নফস, তুই ইমানদারি নফস, তুই আমলদারি নফস, তুই আজকে এই দিকে আয়, এই দিকে আয়, এই দিকে আয়। ইরজিই ইলা রাব্বিক, আমি আল্লাহ রবের দিকে আয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে, বান্দারে শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করছ, আমি আল্লাহর জিকির করছ, মানুষ তোমাকে পাগল বলেছে, দ্বীনের তাবলীগ করেছ, চিল্লা লাগাইছ, গাস্ত করছ, মানুষ কয় ব্যবসা বুঝে না, বাণিজ্য বুঝে না, হইরা হইরে থাকবে, দুনিয়া বুঝে না, সন্তানের উন্নতি বুঝে না, চিল্লায় যায় ফইরা রইছে। না রে না, না রে না, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যা। বড়কারী সাহেব হুজুরের সাথে চলে যা, আব্দুল কাদের জিলানির সাথে চলে যা, ইমাম বুখারীর সাথে চলে যা, ইমাম মুসলিমের সাথে চলে যা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবে, ওয়াদখুলি জান্নাতি, এরে বান্দা আমি আল্লাহর জান্নাতের ভিতরে চইলা যা। আমার ভাইয়েরা, আমার বাবারা, নফস মুতমাইন্না কেমনে হবে? নফস মুতমাইন্না কেমনে হবে? সেই চিকিৎসাটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। বান্দা বেশি 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 আমি আল্লাহর জিকির করা, তোমার নফসটা নফস মুতমাইন্না হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কথা একবারে শেষ পর্যায়ে চলে আসলো। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। আল্লাহর হাবিব বলে, লা দারা বাদাদ দুনিয়া ইল্লাল জান্নাতু ওয়া বিন্নার। দুনিয়ার পরে জায়গা হলো দুইটা, একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। জান্নাতে যাবে কারা? ইন্নাল আবরার লাফি নাঈম, নেককার গুলি যাবে জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বদকার গুলি যাবে জাহান্নামে। এর যুবক, তুমি কি জান্নাতে যাইবার চাও? যদি তুমি জান্নাতে যাইবার চাও, আজ থেকেই নামাজ, আজ থেকে আল্লাহর জিকির, আজ থেকে তুমি নম্র হয়ে যাও, আজ থেকে তুমি ভদ্র হয়ে যাও, আজ থেকে তুমি দিনদার হয়ে যাও, আজ থেকে তুমি মা বাবার ভক্ত হয়ে যাও, আজ থেকে তুমি মসজিদমুখী হয়ে যাও, আজ থেকে তুমি মাদ্রাসামুখী হয়ে যাও, আজ থেকে তুমি ছেলে মেয়েগুলারে আল্লাহর কোরআন শিখাও। আওয়াজ
দিয়ে বলেন ঠিক কিনা বেঠিক? আর যদি তুমি জাহান্নামে যেতে চাও, যেই জাহান্নামের 1 সেকেন্ডের আগুন দুনিয়ার কোনো ফলবান সইবার পারবে না, তাহলে তুমি জিনা করো, তাহলে তুমি মদ খাও, তাহলে তুমি গাঞ্জা খাও, তাহলে তুমি ইয়াবা খাও, তাহলে তুমি নামাজ পড়ো না, তাহলে তুমি রমজানের রোজা রেখো না, তাহলে তুমি হজ করো না, তাহলে তুমি দাঁড়িয়ে রেখো না, তাহলে তুমি জিকিরটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি ফিকিরটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি কোরআনটা বাদ দিয়ে দাও। বন্ধু, তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? আমার সাথে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস। একটু আওয়াজ দিয়ে সবাই বলেন আমিন। আলোচনা শেষ, আমরা জান্নাতে যাব, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জান্নাতের বিশাল আলোচনা, জাহান্নামের বিশাল আলোচনা বলবো না আজকে, আর কুয়াশা পড়তেছে, আপনারা বাড়িতে যাবেন। এই ইখলাসুর তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উসিলায় আজকে বহু বছর এই মাহফিলটা হচ্ছে। আমি মনে হয় এই টানা এই 7 বছর বা 6 বছর এই মাহফিলে আপনাদের মহাব্বতে আমি আসি। আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাদ্রাসা থেকে এখন নুরানি হেফজ আরো উন্নত হচ্ছে, কিতাব শাখাও 2-1টা জামাত আছে, মসজিদের প্রয়োজন, মাদ্রাসার প্রয়োজন। চরাঞ্চলে গেলে, একবারে গরিব এলাকায় গেলেও দেখি মাদ্রাসাগুলির ভবন হয়ে গেছে, মসজিদগুলির সুদর্শন ভবন হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা,